This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয়, আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন আদমের দুটি স্ত্রী ছিল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আদমের কি প্রথম একজন স্ত্রী ছিলেন, হাওয়া কি আদমের দ্বিতীয় স্ত্রী ছিলেন, আদম এবং হাওয়ার সন্তান কেন যাকে বিবাহ করেছিলেন তিনি কে ছিলেন, এই সমস্ত প্রশ্নের সত্যতা কি আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমেই আমি আপনাদেরকে বলে দিই, এই ভিডিওটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই যারা প্রাপ্তবয়স্ক না হয়ে এই ভিডিওটা খুলেছেন, এখানেই ভিডিওটা আপনারা বন্ধ করে দিতে পারেন। আমার প্রিয়, আপনাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন, তারা ছেলে অথবা মেয়ে হতে পারে, তাদের সাথে রাতে ঘুমের মধ্যে কেউ সম্ভোগ করে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা রাতে শুয়েছে, তখন তাদের ঘুম আসেনি, কিন্তু সেই জেগে থাকা অবস্থাতেই তাদের সাথে কেউ সহবাস করে। অনেক ক্ষেত্রে এই ঘটনাগুলো নারীদের সাথে বেশি হয়। কেউ কেউ এই বিষয়গুলো জেনেও সেই বিষয়ে প্রতিকার করার চেষ্টা করে না, কারণ কোনো এক অজানা আকর্ষণে তারা মোহিত হয়ে থাকে এবং সেই সময়টা তারাও উপভোগ করতে চায়। কিন্তু এই সময়টা ফুরিয়ে যাওয়ার পর তারা খুবই দুর্বলতা অনুভব করে, মাথা ভারী হয়ে যায়, শারীরিক অনেক রকম সমস্যা তাদের সাথে হয়। এই মুহূর্তটা ফুরিয়ে যাওয়ার পর তারা ভাবে যে এই ঘটনাগুলো তাদের সঙ্গে না ঘটলেই ভালো হতো। তো আমার প্রিয় বন্ধুরা, এই বিষয়গুলো আমি এই কারণেই আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ এই বিষয়ে এই ঘটনাগুলো ঘটায় লিলিত, যাকে আদমের প্রথম পত্নী বলেও ধরা হয়, এবং এই ঘটনাগুলো লিলিতের আত্মা ঘটায়। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো স্ত্রী গর্ভধারণ করেছে এবং কিছুদিনের মধ্যেই তার গর্ভপাত হয়ে যায়। এরকম শুধু একবার নয়, তার সঙ্গে একাধিকবার ঘটতে থাকে। বলা হয় এই গর্ভপাতের কারণ হলো লিলিত। লিলিত গর্ভের মধ্যে এই বাচ্চাদেরকে খেয়ে নেয়। এগুলো গ্রন্থে উল্লেখ রয়েছে। একবার একজন মহিলার সাথে এরকম ঘটনা 3 বার ঘটে যায়। যথারীতি তার জন্য প্রার্থনা করা শুরু হয়। এর ফলে তার মধ্যে দুষ্ট আত্মা প্রকট হয়ে যায় এবং সেই দুষ্ট আত্মা স্বীকার করে নেয় যে সে এই নারীর গর্ভে থাকা বাচ্চাদেরকে খেয়ে নেয়। তাকে লিলিতের আত্মারূপেই চিহ্নিত করা হয়েছে। বচন আদি পুস্তক 1 অধ্যায় 27 পদ, পরে ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। এই ছিল আদমের প্রথম পত্নী। ঈশ্বর প্রথম যে নর এবং নারী তৈরি করেছিলেন, সেই নারী ছিল আদমের প্রথম পত্নী, যার নাম ছিল লিলিত। এই নারীকে আদমের মতোই মাটি থেকে তৈরি করা হয়েছিল। যখন আদম এবং লিলিত একসাথে থাকতো, তখন লিলিত আদম থেকে আলাদা থাকতে পছন্দ করত। লিলিত আদমের আনুগত্য কখনোই স্বীকার করতে চাইতো না। লিলিত আদমের সাথে শারীরিক সম্পর্ক করতো না। লিলিত আদমকে বলতো, তুমিও মাটি থেকে উৎপন্ন হয়েছ, আমিও মাটি থেকে উৎপন্ন হয়েছি, আমি তোমার সমতুল্য, তাই আমি তোমার আনুগত্য স্বীকার করব না, তোমার অধীনে আমি থাকব না। অর্থাৎ সে স্বাধীন থাকতে ভালোবাসত। যখন আদম লিলিতের ওপর নিজের অধিকার ফলানো শুরু করলো, তখন লিলিত সেই ইদেন উদ্যান ছেড়ে পালিয়ে গেল। এরপর কিছুদিন কেটে যায়, লিলিত ফিরে আসে না। তখন পরমেশ্বর তার 3 জন স্বর্গদূতকে লিলিতকে খুঁজে আনার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এই 3 জন স্বর্গদূতের নাম ছিল সেনয়, দ্বিতীয় জনের নাম ছিল সেনয়, তৃতীয় জনের নাম ছিল সোমানজলাপ। এই 3 জন স্বর্গদূত যখন লিলিতকে খুঁজতে গেল, তখন লিলিত থাকত লাল সমুদ্রের পাশে এবং সেখানে অনেক রাক্ষস থাকত। যখন 3 স্বর্গদূত লিলিতকে আনার জন্য সেই জায়গায় উপস্থিত হলো, তখন তারা দেখল লিলিতের 100টি বাচ্চা হয়েছে, যারা রাক্ষস থেকে উৎপন্ন হয়েছে। তখন স্বর্গদূতেরা লিলিতকে বলল, তুমি চলো, আদমের কাছে ফিরে চলো। তখন লিলিত বলল, আমি তো এখানে থাকি রাক্ষসদের সাথে, তাহলে আদম কি আমাকে পুনরায় স্বীকার করবে? আদম কি আমাকে পত্নী রূপে মেনে নেবে? তখন সেই 3 স্বর্গদূত তাকে বলল, হ্যাঁ, কেন মেনে নেবে না, অবশ্যই মেনে নেবে। এদিকে যখন 3 স্বর্গদূত লিলিতকে আনার জন্য গিয়েছিল, তখন এদিকে আদম একা ছিল।
আদম দেখল সমস্ত পশু পাখি জীবজন্তু যারা রয়েছে তাদের প্রত্যেকের জোড়ায় জোড়ায় রয়েছে। আদম ভাবল সবাই জোড়ায় জোড়ায় রয়েছে, কিন্তু আমার তো কোনো জোড়া নেই। পরমেশ্বর তখন দেখল আদম একা রয়েছে, এটা তার জন্য ঠিক নয়। বাইবেলে লেখা রয়েছে আদিপুস্তক 2 অধ্যায় 18 পদ পড়লে আমরা পাই, আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যের একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারী নির্মাণ করি। তখন পরমেশ্বর আদমের অনুরূপ একজন সঙ্গিনী নির্মাণ করার নির্ণয় করলেন। আদমও ঈশ্বরের কাছে এটাই চেয়েছিলেন। সবার জুড়িদার রয়েছে, আমি কেন একা থাকব? এরপর বচনে আমরা দেখতে পাই আদিপুস্তক 2 অধ্যায় 19 থেকে 20 পদ, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন। পরে আদম তাহাদের কি কি নাম রাখিবেন তাহা জানিতে সেই সকলকে তাহার নিকটে আনিলেন। তাহাতে আদম যে সজীব প্রাণী যে নাম রাখিলেন তাহার সেই নাম হইল। আদম যাবতীয় গ্রাম্য পশুর ও খেচর পক্ষীর ও যাবতীয় বন্য পশুর নাম রাখিলেন, কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। ঈশ্বর দেখলেন যে এই সমস্ত পশু জন্তু জীবজন্তু আদমের অনুরূপ সহকারী নয়। এরপর বচন বলছে আদিপুস্তক 2 অধ্যায় 21 থেকে 22 পদ, পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখান পাঁজর লইয়া মাংস দ্বারা সেই স্থান পুরাইলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পাঁজরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। তখন আদম কহিলেন, এবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। এরপর আদমের কাছে একজন স্ত্রী এলেন, যাকে ঈশ্বর নিজে নিয়ে এসেছিলেন, যাকে ঈশ্বর আদমের অস্থি দ্বারা নির্মাণ করেছিলেন। আমরা দেখতে পাই এরপর আদম সেই নারীর নাম রেখেছিলেন হবা। এদিকে আমরা দেখতে পাই স্বর্গদূতেরা লিলিতকে নিয়ে ইদেন উদ্যানে চলে আসে। তারা যখন ইদেন উদ্যানে আসে তখন লিলিত দেখতে পায় আদমের কাছে তো আগে থেকেই একজন স্ত্রী রয়েছে। এদিকে পরমেশ্বর দেখেন লিলিত আদমের জন্য উপযুক্ত নয়, এবং লিলিত রাক্ষসদের সাথে মিলে শতাধিক সন্তান উৎপন্ন করেছে। তখন ঈশ্বর লিলিতের সন্তানদেরকে একটি একটি করে মারতে শুরু করে। লিলিতের প্রথম কন্যা সন্তান ছিল নীলিম। যখন কেন হ্যাবেলকে হত্যা করে পালিয়ে গিয়েছিল তখন কেন এই নীলিমকে বিয়ে করেছিল, এবং এই লিলিতের দ্বিতীয় কন্যা সন্তান ছিল নামা। এই লিলিত এবং নামা পতিতা নারী হয়ে সোলেমানের কাছে এসেছিল বাচ্চা নিয়ে। যখন লিলিত দেখল পরমেশ্বর তার বাচ্চাদেরকে একটি একটি করে মারতে শুরু করেছে, তখন লিলিত আদমের সঙ্গে সম্ভোগ করে, যখন আদম নিদ্রার মধ্যে ছিল। এইভাবে লিলিত আদমের বীজ নিজের মধ্যে ধারণ করে। আজকেও লিলিত এই কাজগুলোই করে স্বপ্নের মধ্যে বা ঘুমের মধ্যে পুরুষদের সাথে, এবং যদি কোনো নারী সন্তান ধারণ করে তবে তার সন্তানকে গর্ভের মধ্যেই তাকে মেরে দেয়। এই সমস্ত কাহিনী যা আমি এই মুহূর্তে আপনাদেরকে বললাম কোনো একটি গ্রন্থের মধ্যে লেখা রয়েছে। সেই পুস্তকের নাম আপনারা হয়তো জানতে চাইছেন, কিন্তু সেই পুস্তকের নাম বলাটা আমি প্রয়োজন বোধ করছি না। এটা বলা ভালো, আমি এই পুস্তকের নাম আপনাদেরকে কখনোই বলবো না। এখানে সবার প্রথমে যে প্রশ্নটা উঠে আসে সেটা হলো, এত বড় কথা বাইবেলের মধ্যে কেন লেখা নেই? কারণটা কি এটা? পরমেশ্বর লিলিতকে ভুলভাবে রচনা করেছিল, না পরমেশ্বর লিলিতের রচনা করে ভুল করেছিল তাই পরমেশ্বর এই কথাগুলো বাইবেলের মধ্যে লেখেনি? দাউদ পরমেশ্বরের অধিক প্রিয় ছিল, এবং দাউদ পরমেশ্বরের নজরে সঠিক পথে সর্বদাই চলেছে। কিন্তু এই দাউদ একবার ভুল করেছিল, ব্যভিচার করেছিল। ভেবে দেখুন কত বড় পাপ এটা। তাহলে পরমেশ্বর কি দাউদের এই ভুলটা বাইবেলে তুলে ধরেনি? পরমেশ্বর কি বাইবেলের মধ্যে এই ঘটনাগুলোকে লুকিয়ে রেখেছিলেন? পরমেশ্বর কখনোই পক্ষপাতিত্ব করেন না। পরমেশ্বরের নজরে যারা ভবিষ্যৎবক্তা ছিলেন, যারা পরমেশ্বরের আজ্ঞা পালন করে জীবন কাটিয়েছেন, তারা যেই যেই সময় যেই যেই ভুল করেছে সমস্তটাই পরমেশ্বর বাইবেলের মধ্যে তুলে ধরেছেন। তবে এই লিলিতের প্রসঙ্গটা বাইবেলের মধ্যে কেন লেখা নেই? তো আমার প্রিয় বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই লিলিতের সম্পূর্ণ কাহিনীটা মিথ্যে। আমার প্রিয় বন্ধু, খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনি যদি কোনো জায়গায় লিলিতের কাহিনী শুনে থাকেন, কেউ যদি আপনাকে লিলিতের কথা বলে থাকে,
তবে জানবেন এই কাহিনীটা সম্পূর্ণ মিথ্যে মনগড়া কাহিনী। আমার প্রিয়, যদি আপনি লিলিতের কথা না শুনে থাকেন তবে সতর্ক হয়ে যান, কারণ ভবিষ্যতে যখন কেউ আপনাকে এই লিলিতের কাহিনী শোনাবে জানবেন আপনাকে মিথ্যে শোনাচ্ছে। তাই আমি আপনাদেরকে প্রথমেই সতর্ক করার জন্য শুনিয়ে দিলাম। আমার প্রিয়, এই কাহিনীটা সম্পূর্ণ মিথ্যে একটা কাহিনী। এই কাহিনীর উপর বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। এই রকম কোনো ঘটনা ঘটেনি। এবারে আপনারা বলবেন, এই কাহিনী যদি মিথ্যা হয়ে থাকে তবে আমি আপনাদেরকে কেন শোনাচ্ছি? কারণ এই বিষয়ের ওপর ভিডিও বানানো এই কারণেই জরুরি, কারণ এই মিথ্যে কাহিনী বড় বড় পাস্টাররা সত্য মনে করে আগে বাড়ছে এবং এই শিক্ষা বিশ্বাসীদেরকে দিচ্ছে। তাদের মস্তিষ্কের মধ্যে এই ছাইপাঁশগুলো ভর্তি হয়ে রয়েছে। এই ছাইপাঁশগুলো তারা বিশ্বাসীদেরকে শেখাচ্ছে। তাই বাধ্য হয়ে এই ভিডিওটা আপনাদের জন্য আমাকে বানাতে হলো, যাতে আপনাদের মস্তিষ্কে এই সব ছাইপাশ কেউ অযথা ঢুকিয়ে আপনাদেরকে নরকযাত্রী না করতে পারে। চলুন বন্ধুরা, এবারে আমরা দেখে নিই এই কাহিনীটা আমি কেন মিথ্যে বলছি। আমরা প্রত্যেকেই জানি বাইবেল সত্য এবং বাইবেল ঈশ্বরের মুখনিসৃত বাক্যসমূহের সমাহার। আমরা দেখব রোমিও 5 অধ্যায় 12 থেকে 14 পদ। অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারের মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। কারণ ব্যবস্থার পূর্বেও জগতে পাপ ছিল, কিন্তু ব্যবস্থা না থাকিলে পাপ গণিত হয় না। তথাপি যাহারা আদমের আজ্ঞা লঙ্ঘনের সাদৃশ্যে পাপ করে নাই, আদম অবধি মসি পর্যন্ত তাহাদের উপরে মৃত্যু রাজত্ব করিয়াছিল, আর আদম সেই ভাবী ব্যক্তির প্রতিরূপ। আমার প্রিয় বন্ধুরা, এখানে বলা হয়েছে পাপ আদম দ্বারা মনুষ্য জগতের মধ্যে এসেছে। এখানে কিন্তু বলা হয়নি লিলিতের দ্বারাই পাপ জগতে এসেছে। কিন্তু এই কাহিনী ধরে যদি আমরা আগে বাড়ি তবে আমরা দেখতে পাই লিলিত প্রথম পাপ করেছিল, কারণ সে প্রথমে ইদেন উদ্যান ছেড়ে লাল সমুদ্রে চলে গিয়েছিল। সে আদমকে পতি হিসাবে স্বীকার করেনি, আদমের আনুগত্য স্বীকার করেনি, সে আদমকে নিজের মস্তক স্বরূপ মানেনি। তাহলে লিলিত এখানে সবার প্রথমে পাপ করেছিল। তবে কেন পরমেশ্বর বলেছে আদমের দ্বারাই মনুষ্য জগতে পাপ প্রবেশ করেছে? দ্বিতীয় প্রসঙ্গ হলো, যখন আদম পাপ করলো তখন পরমেশ্বর সেখানে এলেন এবং সেখান থেকে তাদেরকে বের করে দিলেন। কিন্তু এখানে প্রসঙ্গটা হচ্ছে, যখন লিলিত প্রথম পাপ করলো তখন পরমেশ্বর কেন তাকে বের করে দিল না? যদি লিলিত সত্যি সত্যি পাপ করে থাকতো, পরমেশ্বর কেন 3টি স্বর্গদূতকে তাকে ফিরিয়ে আনার জন্য পাঠিয়েছিল? আমার প্রিয়, আদম এবং হওয়া পাপ করেছিল এবং পরমেশ্বর পক্ষপাতিত্ব না করেই তাদেরকে ইদেন উদ্যানের বাইরে বের করে দিয়েছিলেন। তাই আমার প্রিয়, এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি লিলিত নামক কাহিনীটি সম্পূর্ণ মিথ্যে কাহিনী। আমরা যদি ধরেও নিই লিলিত নামক চরিত্রটি বাস্তবে ছিল, তবে লিলিত কতদিন ইদেন উদ্যানের থেকে বাইরে ছিল যে তার 100টি সন্তান হয়ে গিয়েছিল? কথার খাতিরে ধরেই নিলাম লিলিত প্রতিদিন বাচ্চা জন্ম দিত, তাও 100টি বাচ্চা। ভাবুন তো কীভাবে 100টা বাচ্চার জন্ম দিয়েছিল। সবথেকে বড় কথা, পরমেশ্বর তো অন্তর্যামী, তিনি কি এই সব কথা জানতেন না? তিনি তাও কেন স্বর্গদূতদের লিলিতকে ফিরিয়ে আনার জন্য পাঠিয়েছিলেন? সবথেকে বড় কথা হলো এটা, যে 3জন স্বর্গদূতের কথা এখানে উল্লেখ হয়েছে, বাইবেলে সেই 3জন স্বর্গদূতের নাম কোথাও লেখা নেই। বলতে গেলে বলা যায় বাইবেলে কোনো স্বর্গদূতের নাম সেইভাবে উল্লেখই নেই। যাদের নাম উল্লেখ রয়েছে তাদের নাম একাধিকবার উল্লেখ রয়েছে, কিন্তু এই 3জন স্বর্গদূতের নাম বাইবেলে উল্লেখ নেই। আমার প্রিয়, আপনারা বাইবেলে অবশ্যই জিব্রাইল এবং মিথাইলের নাম শুনেছেন। এই স্বর্গদূতদের নাম একাধিকবার বাইবেলে লেখা হয়েছে। হ্যাঁ, এটা সত্যি যে অনেক লোকের সাথেই এবং নারীদের সাথে রাত্রিতে ঘুমন্ত অবস্থায় দুষ্ট আত্মারা মন্দ কাজ করে। জানবেন, শয়তানের কাছে অনেক দুষ্ট আত্মা রয়েছে এবং এই সমস্ত দুষ্ট আত্মাদেরকে শয়তান কাজে লাগায়। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, লিলিত একজন ছিল, অর্থাৎ তার আত্মাও একটি হবে। তাহলে এক রাত্রিতে একাধিক মানুষের সাথে দুষ্টকর্ম লিলিত কিভাবে করতে পারে? তো আমরা এখান থেকে বুঝতে পারি এই সমস্ত কাজের পেছনে শয়তান তো রয়েছে, তার সাথে শয়তানের কিছু অনুচররাও এই কাজ করে।
কিন্তু লিলিত নামক কোনো চরিত্র ছিলই না। দ্বিতীয় বিষয়টা যেটা ওই গ্রন্থের মধ্যে লেখা হয়েছে সেটা হলো লিলিত এখনও জীবিত আছে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তবে জীবিত একজন ব্যক্তির মধ্যে থেকে আত্মা কিভাবে বাইরে বেরিয়ে আসতে পারে, এই দিক থেকেও আমরা বুঝতে পারি এই কাহিনী সম্পূর্ণ একটা মিথ্যে কাহিনী। বাইবেল আমাদেরকে বলে পাপের কারণে মানুষের মধ্যে মৃত্যু প্রবেশ করেছে। তাহলে লিলিত তো পাপ করেছিল, তবে লিলিত এখনও কি করে জীবিত থাকতে পারে? সে তো এতদিন মারা যাওয়ার কথা। এখান থেকেও আমরা বুঝতে পারি এই কাহিনী সম্পূর্ণ মন গড়া। আমার ভেবে লজ্জা লাগে যারা বড় বড় পাস্টার হয়ে গেছে তারাও না বিচার বিশ্লেষণ করে এই সব কাহিনীগুলোকে সত্যি মনে করছে এবং বাইবেলের বিরুদ্ধে গিয়ে এই সব শিক্ষা বিশ্বাসীদেরকে দিচ্ছে। বাইবেল হলো জ্ঞানের একটি আলো। যারা বাইবেল পড়ছে তারা কি করে এই সব অন্ধকারময় গল্পগুলোকে বিশ্বাস করছে? এই গল্পে বলা হয়েছে পরমেশ্বর লিলিতের বাচ্চাদেরকে একটি একটি করে মারতে থাকে। কিন্তু আমার প্রিয়, বাইবেলের একটি বচন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যোহন 10 অধ্যায় 10 পদ, চোরাইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তোমরা জীবন পাও ও উপচয় পাও। প্রভু এখানে বলছেন শয়তান অর্থাৎ চোর আসে বিনাশের জন্য। সে আসে চুরি করার জন্য, বধ করার জন্য, বিনাশ করার জন্য, কিন্তু প্রভু এসেছিলেন জীবন দেওয়ার জন্য। তাহলে আমার প্রিয় বন্ধুরা, যিনি জীবন দেন তিনি কিভাবে কারো মৃত্যু দিতে পারেন? আপনারা জানেন মৃত্যু কি? এর জন্য একটি বচন পড়ব, 1 করন্থীয় 15 অধ্যায় 26 পদ, শেষ শত্রু যে মৃত্যু সেও বিলুপ্ত হইবে। অর্থাৎ মৃত্যু পরমেশ্বরের শত্রু। তাহলে কি করে পরমেশ্বর কাউকে মৃত্যু দিতে পারে? তাই আমার প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের চোখ কান খোলা রাখবেন, বাইবেলকে সঠিকভাবে অধ্যয়ন করবেন যদি আপনারা জ্ঞান এবং মুক্তির আলো পেতে চান। কোনো কিছু শুনে বিশ্বাস করার আগে সেই সম্পর্কে ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখুন, তবেই বিশ্বাস করুন। অন্ধভক্তি ও অন্ধ ভালোবাসার মোহে না পড়ে সত্যের সন্ধান করুন, সত্য পরমেশ্বরের চরণে নিজেকে সমর্পণ করুন। ঈশ্বর তার শান্তি আপনাদেরকে দিক। ঈশ্বরের বিবেক ও বুদ্ধিতে আপনারা যেন বলবান হতে পারেন, এই প্রার্থনা আমি করি পিতা পরমেশ্বরের কাছে, প্রভু যিশুর নামেতে, আমিন। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।